few moments later. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোস্ট ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো এবং সুস্থ আছো। আর আমাদের দিকে খুবই ঠান্ডা পড়েছে। তোমাদের দিকে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, আমরা এখন মাঠে রয়েছি। বাবার শোনো, ওর বাবার জ্যাকেট পরে বসে আছে। তো প্রচুরই কাজ, সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি, তাই আজকের ভিডিওর মাধ্যমে কালী পুজোর ভিডিওটা দেবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কীরকম কাটালাম কালী পুজোতে, আর কীরকম দেওয়ালি ঘরটা সাজিয়েছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি, ওইটাও দেখো ভালো করে, ঠিক আছে বন্ধুরা? তোমাদেরকে প্রথমেই বলি, এটা কালী পুজোর ভিডিও, তোমাদেরকে তো আগেই বলেছিলাম, আর ভয়েস কমিয়ে কথা বলছি। আর কেন কান্না করেছিলাম সেটাও তোমাদেরকে বলবো, আর পুজোর দিনটা কেমন কেটেছে সেটাও বলবো। তার আগে দেখে নাও, দেওয়ালি ঘর সাজাবো। তো প্রদীপ, তেল আর প্রদীপ চলতে পাকিয়ে রেখেছি দেখো। আর এই যে এইদিকে বড় প্রদীপটা থেকে ওগুলো জ্বালাবো। তো এই দেওয়ালি ঠাকুরগুলো দেখতে পাচ্ছ তো, এইগুলো আমার ননদের, ও আগে বানাতো, যখন বিয়ে হয়নি তখন দেওয়ালি ঘর বানাতো। আর এই দেওয়ালি ঠাকুরগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম বাবাইয়ের জন্য। তো ও আড়ি ধরেছিল, আর বছর বানিয়ে দিয়েছিলাম, দেওয়ালি ঘর সাজিয়েছিলাম। সেই ফটোটা তো পোস্ট করেছিলাম, তোমরা তো দেখেছো। আর এই বছরও আড়ি ধরেছিল সকলের দেখে, তাই আমি ওকে বানিয়ে দিয়েছি আর এগুলো সাজিয়ে দিচ্ছি। আর দেখো, এক এক করে প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি দেওয়ালি ঠাকুরের। এইবার আমরা মন্দিরের কাছে যাব দেওয়ালি ঠাকুরগুলো নিয়ে। তো দেখো, এসে গেছি, এখানে সাজাচ্ছি। তারপর একটা একটা করে প্রদীপ আমি তুলসী থানে দিয়ে দিচ্ছিলাম, কারণ মা বলেছিল যে কালী পুজোর দিন তুলসী থানে 14টা প্রদীপ দান করতে হয়, সেই জন্য আমি গুনে গুনে 14টা প্রদীপ আমি ওখানে দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো, নিচে দিয়েছি 7টা, তারপর উপরে দিচ্ছি 7টা, আর বাবা এখানে দাঁড়িয়ে আছে। আর আজকের মানে কালী পুজোর দিন তো আমাকে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, আমার প্রচুর মনটা খারাপ ছিল, আর আমি ভাবতে পারিনি যে ভিডিওটা করতে পারবো তোমাদের জন্য। তো একটু একটু মনেও যাচ্ছিলো যে ভিডিওটা করি, প্রচুর রেগে গিয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে ভিডিও করব না। তারপর তোমার দাদা ভাই এসে বলল যে তুমি যে সকাল থেকে বললো যে ভিডিও বানাবে, কীরকম সাজাবে, সেই রকম অনেক কিছু তো আমাকে বললে, তো ভিডিও করছো না কেন? তো আমি কিছুই বলিনি। তারপর ও নিজেই ফোনটা নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর দেখো, আমি এক একটা প্রদীপ নিয়ে জ্বালিয়ে দিচ্ছি দেওয়ালি ঘরটাতে। আর সেরকম কোনো সাজাইনি, দেখতেই পাচ্ছ, সেরকম খুব একটা ভালোও লাগছে না আমাকে। তবুও কী করবো বলো, এত কষ্ট করে আমি বানিয়েছিলাম, সেই জন্য যা হোক করে সাজিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো। দেখো, এখানে 7টা দিয়েছি। তোমরাও জানো কালী পুজো অনেক দিন ফুরিয়ে গেছে, আর আমিও জানি যে কালী পুজো অনেক দিন ফুরিয়ে গেছে, তবুও আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, একটা কারণ আছে। আমি একদিন একটা কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা পোস্ট করতে করতে তো ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গিয়েছিল, সেই জন্য খুবই মনটা খারাপ হচ্ছিল। আমি তখন বুঝলাম যে কত কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো খুবই খারাপ লাগছিল। তাই ভাবলাম যে কালী পুজোর সময় তো ভিডিও করেছিলাম, ওইটা আপলোড দেবো না ভাবছিলাম, তোমাদের কমেন্টের ভিডিও দিতে দিতে তো এটার সময় ফুরিয়ে গিয়েছিলো, সেই জন্য আমি দেবো না ভেবেছিলাম, তো ওটা রয়েই গিয়েছিল। তাই ভাবলাম আমি এত কষ্ট করে যখন ভিডিও বানিয়েছি তখন ওইটা আপলোড দেব, ভিউজ হোক বা না হোক আমি জানি। তো এই ভিডিওটাতে বেশি লাইকও পড়বে না আর কমেন্টও আসবে না, আর এটা তো আমার পার্সোনাল ভিডিও, তো তোমাদের যদি কমেন্টের ভিডিও আসতো তো অনেকেই জিজ্ঞেস করতে সমস্যার কথা, আর এটা তো কমেন্টের কোনো ভিডিও নয়। তো সেই জন্য ভালো ভিউজও হবে না, কমেন্টও আসবে না, লাইকও পড়বে না। তো যাই হোক, আমার যেটা কাজ আমাকে সেটাই করতে হবে, তোমাদের জন্য ভিডিও দেওয়ার কাজ এটা। তো এটাই আমি জানি, সেটাই করছি। আর আমি এটাও জানি যারা আমাকে খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে, তারাই আমাকে সাপোর্ট করবে এবং কমেন্টও করবে, লাইকও করবে। আর যারা আমাকে ভালোবাসে না তারা তো লাইকও করবে না, শুধু ভিডিও দেখে রেখে দিবে। তো আমি আর এটা জানি। তো দেওয়ালি ঘরটায় কী বলো তো, ভেবেছিলাম রং করব, ডিজাইন করব, কোনো কিছুই হলো না। তো দেখো, মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি, তুলসী ধানেও জ্বালিয়ে দিয়েছি। আর আমাদের মায়ের মন্দিরটা দেখো কীরকম লাইট দিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছিল কালী পুজোর দিনটাতে, খুবই ভালো লাগছিল আমাকে, দেখতেই পাচ্ছ।
প্রতিদিন যে লাইটটা দেওয়া থাকে সেই লাইটটা নিভিয়ে দেওয়ার পর খুব সুন্দর লাগছে। দেখো ওখান থেকে বেরিয়ে এসে তারপর বাড়ির দরজার সামনে এক একটা করে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। আর আজকে 2 প্যাকেট মোমবাতি ছিল, আর ওটা আমরা বাড়িতে কিনিনি, তো আমার মা দিয়ে পাঠিয়েছিল বাবাইয়ের জন্য অনেক কিছু দিয়ে পাঠিয়েছিল, ঝুরঝুরি, রসবাতি, মোমবাতি 2 প্যাকেট, আরও অনেক কিছু দিয়েছিল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর জ্বালিয়েছি, আর রাস্তাটাও জ্বালিয়ে দিয়ে এসেছি। দেখলে তো দেখো ভিডিওতে দেওয়ালি ঘরের লুকটা অতটা ভালো লাগছে না, নিজের চোখে দেখলে খুব ভালো লাগতো। তো দেখো হরিকেও ভালো লাগছে, হরি মঞ্চে সাজিয়ে দিয়েছিলাম এক একটা করে মোমবাতি, প্রদীপ দিয়েছিলাম, তো তেল শেষ হয়ে যাওয়ার কারণে নিভে গেছে, শুধু মোমবাতিগুলো জ্বলছিল। আর তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কারণ আমাকে খুবই ভালো লাগছিল, মনটা খারাপ ছিল, তবুও তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো কীরকম মোমবাতি জ্বালিয়েছি, বেশি জ্বালাবার ইচ্ছে ছিল কিন্তু মোমবাতি ছিল না বেশি, সেই জন্য এক একটা করে দিয়েছি মহাদেবের কাছে আর মায়ের ঘটের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের দরজার সামনে 2টো দিয়েছি, সেরকমভাবে সাজাতে পারিনি। আর বাড়িটাকে সাজাবার ইচ্ছে ছিল কিন্তু সাজাতে পারলাম না সেই রকমভাবে, যেইটুকু সাজিয়েছি সেইটুকুই তোমরা দেখো। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে এই লক্ষ্মীর মূর্তি রয়েছে, আর গীতা আছে, হরির ফটো রয়েছে, আর এই যে বাড়ির জানালাগুলোনে একটা করে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তো দেখো বাবাই দেখছে, দেখে তো খুবই ওর ভালো লাগছে। আর এই যে এখানে আমরা সাইকেল রাখি ওই রুমটাতে ওখানে, আর এটা রাস্তার সামনে একটা দিয়েছি মোমবাতি। তো দেখো খুব সুন্দর লাগছে, আর তোমাদেরকে রাস্তা থেকে বাড়িটা দেখাচ্ছি, আর বাবাই সোনার কাকাই কি নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে কত রকমের বাজি ফাটানো হবে, তো বাবাই তো দেখে খুব খুশি, এটা সেটা দেখছে খুলে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে এটা একটা নতুন ধরনের, তো এটা প্রথম দেখলাম, তো ওর কাকাই একটা ফাটিয়েছিল, তাই আমি একটা সুতো ধরে টান দিয়ে তো এটা হাতে পেঁচিয়ে নিয়ে টান দিচ্ছিলাম। তো বাবাই মনে করছে ফেটে যাবে, তো ভয়ে পালিয়ে যাচ্ছিলো, ও প্রচুর ভয় করে। তো আমি চেষ্টা করেছিলাম অনেকবার, ফাটছিল না। দেখতেই পাচ্ছ সুতোটা ধরে এত টান দিচ্ছি তবু ফাটছিল না, তো এত টান দিচ্ছি ফাটছিল না, সেই কারণে আমি হাসতে লেগে গিয়েছিলাম ফাটছিল না বলে। অনেকবার ধরে টান দিচ্ছি তো ফাটছিলই না, ভাই বললো যে আরেকবার জোর করে টান দাও তাহলে ফেটে যাবে, তো টান দিচ্ছি না, ফাটছিল না, সেই জন্য ভাই নিয়ে দড়িটা টান দিল, এক মন্ত্রে ফেটে গেল। দেখলে তো তারপর আমিও বাজিটা নিয়ে সুতোটা ধরে টান দিতে শুরু করলাম, তো বাজিটা ফেটে গেল, আমি তো ভয় খেয়ে গিয়েছিলাম। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার মনটা খারাপ ছিল, সেই কথাটা বলি। এখন হাসি খুশি দেখতে পাচ্ছ, কারণ ওর কাকাই সব কিছু নিয়ে এসেছে, বাজি ফাটাচ্ছে, সেই জন্য একটু মনটা খুশি হয়ে গেল দেখে। তো যেই কারণে আমি মনটা খারাপ করেছিলাম তো সেটা বলছি, শোনো। প্রথম কারণটা হচ্ছে কালী পুজোর দিন, তো তোমার দাদাভাই বকেছিল খুবই, আমি ভেবেছিলাম যে দেওয়ালি ঘরটা ভালোভাবে সাজাবো, তারপর পুজো টুজোও দেবো, কিন্তু পরিস্থিতিটা এতটা খারাপ যে কি বলবো, কিছুই হলো না। তোমাদের দাদাভাই আমাকে প্রচুর বকেছিল, তো একটু ঝামেলা হয়েছিল দুজনের মধ্যে, সেই জন্য একটু মনটা খারাপ করেছিলাম। আর দ্বিতীয় নম্বর কারণটা হলো কালী পুজোর দিন আমার মা আজও পর্যন্ত, মানে যে কোনো পুজোর দিন আর কি, আমার মা কোনো দিন বকেও নি আর ধমকায়ও নি, মারেও নি, সেই কারণে সেটা ভেবেই কান্না এসে গিয়েছিলো, তাই মনটা খারাপ করে কান্না করেছিলাম নিজেই। সেই জন্য সেই দিনটা তো কিছুই ভালো লাগছিল না। তারপর ভাই বাজিগুলো নিয়ে আসতে, বাজি ফাটাতে যখন শুরু করলো তখন থেকেও মনটা ভালো লাগলো। তারপর দেখতেই পাচ্ছ এখানে বাইরে এসে সবাই মিলে বাজি ফাটাতে শুরু করে দিলাম, মা ফাটাতে শুরু করছে। দেখো মা তো ভয় খেয়ে গেছে আর আমিও ভয় খেয়ে গেছিলাম, আর আমরা ফাঁকে বাজি ফাটাচ্ছিলাম দেখে বাবাই সোনা ঘরে ঢুকে গিয়েছিল প্রচুর ভয় করে। তো দেখতেই পাচ্ছ ওকে, আমাকেও হাসি পাচ্ছিলো। তারপর অনেক করে ডাকছিলাম যে ফাঁকে আয়, দেখবি আয়, কীরকমভাবে তুই না দেখিস, তোর জন্যই তো এনেছে। তো ও বাইরে এসে দেখলো, তো বললো আমাকে কোলে করে নাও, তাই কোলে করে নিয়েছিলাম। আর কালী পুজোর দিনটাতে কিছু ভালো লাগছিল না, আর দেখতেই পাচ্ছ আমার চেহারাটা,
তো কিছু পরিওনি, সাজিয়েওনি, কোনো সাজগোজ করিনি। বাড়ির সামনে পুজো হচ্ছিল, তবুও কিছু মন যাচ্ছিল না, সাজতেও মন যাচ্ছিল না, কিছু ভালো লাগছিল না। তো এখন দেখছো সবাই মিলে বাজি ফাটাচ্ছি, আর বাবাই আমার কোলে উঠে গেছে দেখছো। আর আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে, সেই জন্য আমি চাদরটা গায়ে নিয়েছি। আর আমাকে প্রচুরই ঠান্ডা লাগে, একটু ঠান্ডা লেগে গেলে আমাকে প্রচুর শীত পায়, সেই জন্য আমি চাদরটা নিয়ে নিয়েছি। আর কেউ চাদর গায়ে দেয়নি, দেখতেই পাচ্ছ। সব বাজি ফাটানোর পর তোমাদের দাদা ভাই বললো যে আমিও বাজি ফাটাবো, তো শুরু করে দিয়েছে বাজি ফাটাতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পেজটিতে ফলো করে পাশে থাকবে। আর বাবাই সোনা তো ভয়ে লুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখনও ভাইফোঁটার ভিডিওটা আপলোড দেইনি, ভাবলাম যে আপলোড দিয়ে দেবো, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি। তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, আমার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আমি খুশি হব। তো টাটা, ভালো থেকো।